প্রাচীনকালে একটি বিশাল রাজ্যে একজন ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন। তার নাম ছিল রাজা সুহাস। তিনি তার প্রজাদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, কিন্তু তার মনে সর্বদা একটি উদ্বেগ ঘুরপাক খেত, তার রাজ্যের ধন সম্পদ এবং সীমান্তগুলো নিরাপদ রাখা। রাজার দরবারে অনেক বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন যারা তাকে পরামর্শ দিতেন, কিন্তু সাম্প্রতিককালে কিছু চোর ডাকাতের উত্থান রাজ্যকে অস্থির করে তুলেছিল। রাজা ভাবতেন, এই উপদেষ্টারা শুধু কাগজে কলমে পরিকল্পনা করেন, কিন্তু বাস্তবে কোনো ফল হয় না। আমার একজন এমন লোক দরকার যে বুদ্ধি এবং সাহসে সবাইকে ছাপিয়ে যাবে। একদিন রাজা তার দরবারীদের নিয়ে রাজ্যের একটি দূরবর্তী গ্রামে শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সম্ভবত প্রকৃতির মাঝে কোনো নতুন আইডিয়া পাওয়া যাবে। শিকারের মাঝে তারা একটি নদীর তীরে পৌঁছালেন। সেখানে একজন বৃদ্ধ মাঝি দেখা গেল, যিনি তার ছোট নৌকায় বসে নিজের সাথেই গান গাইছিলেন। লোকটির চেহারা সাধারণ, পুরনো কাপড়, চুল এলোমেলো আর হাসি মুখে। দূর থেকে তাকে একজন সাধারণ মাঝি মনে হলো, কিন্তু রাজার মনে হলো এই লোকটি হয়তো সাধারণ নয়। কৌতূহলী হয়ে রাজা তার দরবারীদের নিয়ে কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে বাবা, তুমি এখানে একা কি করছো? নদী তো শান্ত, কিন্তু তোমার গানে যেন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। মাঝিটি হেসে উঠলেন এবং বললেন, মহারাজ, আমি পাগল নই, কিন্তু এই নদী আমার বন্ধু। আমি শুধু চাই যে এই নদীকে সোনার মতো করে তুলি, তার তীরে সোনার মাছ রাখি, যাতে রাজ্যের সবাই ধনী হয়, আর আমি সেই সোনার মাছের রাজা হব। তার কথায় এমন একটা আত্মবিশ্বাস ছিল যে দরবারীরা অবাক হয়ে গেলেন। এমন কথা কোনো সাধারণ মাঝি বলে না। রাজা চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর দরবারীদের কাছে পরামর্শ চাইলেন। দরবারীরা মনে মনে ভয় পেলেন, যদি এই লোকটি রাজার কাছে বিশেষ হয়ে যায় তাহলে তাদের অবস্থান কমে যাবে। একজন ফিসফিস করে বললেন, এটা বিপজ্জনক মহারাজ, এমন লোককে কাছে রাখলে কি হবে কে জানে। অন্যজন বললেন, না, সে তো মাঝি, কোনো বুদ্ধি নাই, তাকে নিয়ে আসুন, পরে ছেড়ে দেবেন। দরবারীদের পরামর্শ মেনে রাজা মাঝিটিকে সাথে নিলেন, কিন্তু পথে হঠাৎ মাঝিটি নৌকা ঘুরিয়ে পালাতে চাইলেন। রাজা এবং দরবারীরা তাড়া করে তাকে ধরলেন। মহলে ফিরে এসে তারা দেখলেন সেখানে প্রচুর লোকের ভিড়, সবাই রাজাকে অভিনন্দন জানাচ্ছে। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই কিসের অভিনন্দন? লোকেরা বলল, মহারাজ, আপনি যে পথে গিয়েছিলেন সেখানে চোর ডাকাতের একটা বিশাল দল লুকিয়েছিল, তারা আপনার উপর হামলা করার পরিকল্পনা করছিল, কিন্তু আপনি পথ বদলে নিয়েছেন। রাজা নীরবে মাঝিটির দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝলেন এই লোকটি নদীর পথ জানতেন, তাই পথ বদলানোর পরামর্শ দিয়েছিলেন। রাজা আদেশ দিলেন, এই মাঝির জন্য একটা বিশেষ আসন তৈরি করো, সে আমার পাশে থাকবে। দরবারীরা আপত্তি করলেন, মহারাজ, এ তো সাধারণ মাঝি, আমাদের মতো বিজ্ঞ লোকদেরই থাকা উচিত। কিন্তু রাজা দৃঢ়ভাবে বললেন, না, সে তোমাদের সবার থেকে বুদ্ধিমান, সে চুপচাপ আমাদের একটা বিপদ থেকে বাঁচিয়েছে। মাঝিটি হেসে আসনে বসলেন। কিন্তু এখন থেকে দরবারে একটা নতুন টানাপোড়েন শুরু হলো। দরবারীরা যারা বছরের পর বছর এই আসনগুলোতে বসতেন, তারা ঈর্ষায় জ্বলতে লাগলেন। তারা মনে মনে ষড়যন্ত্র করতে শুরু করলেন, কিন্তু যাকে আল্লাহ রক্ষা করেন তাকে কোনো শক্তি ছুঁতে পারে না। আল্লাহ চান তো গরিবকে রাজা বানান, আর রাজাকে ফকির। কয়েকদিন পর এক সকালে দরবারে বসার সময় কিছু প্রজা এগিয়ে এলো। তারা মাঝিটির কাছে গিয়ে শ্রদ্ধার সাথে বলল, ভাইজান, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমরা আপনাকে একটা উপকার করতে চাই। দরবারের নিয়মকানুন জানেন তো? কোনো ভুল করে শাস্তি পেলে কি হবে? মাঝিটি অবাক হয়ে বললেন, শাস্তি? আমি তো বলিনি যে আমাকে এখানে রাখুন, ফিরিয়ে নিন আমাকে নদীর ধারে। প্রজারা মনে মনে খুশি হলো, কিন্তু রাজার ভয়ে তারা নরম সুরে বলতে লাগলো, না ভাইজান, যদি আমাদের কথা মানেন তাহলে আপনি কত কিছু পাবেন। মাঝিটি ভয় পেয়ে বললেন, ঠিক আছে, বলুন কি করতে হবে। একজন দরবারি, যার আসন এখন মাঝিটির দখলে, এগিয়ে এসে বললেন, দরবারের একটা রীতি আছে, রাজা যখন আসন নেবেন তখন কেউ তার পায়ের তলায় একটা ছোট পাথর রাখে, এতে রাজা খুশি হন এবং পুরস্কার দেন। মাঝিটি সরলভাবে বললেন, এ তো সহজ, আমি তো নদীর পাথরও রাখতে পারি যা চকচকে। প্রজারা হাসি চাপতে চাপতে তাকে উস্কে দিল। পরের দিন দরবারে রাজা আসন নিতে গেলেন, আর মাঝিটি পিছন থেকে একটা ছোট পাথর রাখলেন, কিন্তু পা দিতেই পাথরটা সরে গেল, আর তিনি সামলে নিলেন। তখন দেখা গেল আসনের নিচে একটা ছোট ফাঁদ ছিল, যদি রাজা পড়তেন তাহলে তার পা আহত হতো। রাজা বুঝলেন এটা ষড়যন্ত্র। তিনি মাঝিটিকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এই লোকটি সত্যিকারের বিশ্বস্ত।
রাজা আদেশ দিলেন মাঝিটির জন্য একটা ভোজ এবং একটা ছোট জমিদারির উপহার। প্রজারা এবার আরও চিন্তিত হলো। তারা ফিসফিস করে বলতে লাগলো, এই মাঝি তো দ্রুত উঠছে, কিছু করতে হবে, না তো আমরা সবাই তার অধীনে চলে যাব। অন্যদিকে মাঝিটি মনে মনে ভাবছিলেন, এরা তো খুব ভালো মানুষ, কত সাহায্য করছে, এখন থেকে তাদের কথা মানব। পরের দিন প্রজারা আবার এলো। একজন বলল, ভাইজান, গতকালের কৌশল কাজ করেছে না, এবার আরও ভালো। রাজা যখন পানি খাবেন তখন তার গ্লাসে এক ফোঁটা লবণ মিশিয়ে দিন, এতে তিনি খুশি হবেন এবং আপনাকে অর্ধেক রাজ্যের দায়িত্ব দেবেন। মাঝিটি বললেন, আমি তো নদীর লবণও মিশাতে পারি, যা মিষ্টি। প্রজারা খুশি হয়ে বিদায় নিল। সকালে দরবারে রাজা পানি খেতে গেলেন আর মাঝিটি লবণ মিশিয়ে দিলেন। কিন্তু পান করার পর রাজা কেমন যেন অসুস্থ বোধ করলেন। তিনি গ্লাসটা উপরে করে দিলেন আর দেখা গেল পানির মধ্যে বিষ মিশানো ছিল। যদি লবণ না মিশত তাহলে রাজা মারা যেতেন। রাজা উঠে মাঝিটিকে জড়িয়ে ধরে বললেন, তুমি আবার আমাকে বাঁচিয়েছ, এ লোকটি আল্লাহর দেয়া উপহার। তিনি মাঝিটিকে রাজ্যের ধন সম্পদের তত্ত্বাবধায়ক বানালেন এবং সবার সামনে প্রশংসা করলেন। প্রজারা হতাশ হয়ে মাথা নিচু করল। তো গল্পটা মনে রেখো, এটা মজার মনে হলেও এর মধ্যে সত্য আছে। সততা এবং আল্লাহর করুণা সব কিছু জয় করে। কখনো কারো প্রতি হিংসা করো না। যে সফল হয় তার গুণ শেখো, পরিশ্রম করো। হিংসাকুরীরা কখনো জেতে না। আশা করি এই গল্প তোমার ভালো লেগেছে। আরও গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো।